তুমি হাঁটো কিনা, আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা। প্রথম প্রশ্ন এটাই হবে। এটা ভাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না, প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল জানায়েজ, এই হাদিস 15 জায়গায় আনছে, 15-16 জায়গায়। ইমাম বুখারী পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বিদায় আমার কথা হলো, আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র, দুনিয়ায় কতটুকু ওটা আমার বিষয় না। দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠ পিটায়ও আকর্ষণের পাত্র হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? মনে হয় বোঝেন নাই। বুঝছেন কেউ কিছু? বুঝেন নাই? ক্রিকেটের ব্যাটটা কিসের? বলটা কিসের? কাঠের উপরে চামড়া লাগানো, বলটাও কাঠের। কাঠ দিয়া কাঠ পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায়। আমি মানি, আমি অস্বীকার করি না, কিন্তু এটা আমার বিষয় না। আমার বিষয় তোমাকে যে যৌবন দিল, যুবক, তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো। পুরুষকে যে পুরুষত্ব দিল, নারীকে যে নারীত্ব দিল, টাকাওয়ালাকে যে টাকা দিল, ওর না তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা। আল্লাহ বলে কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে অসহায় আসছিলি, মিসকিন আসছিলি, নিশ্চয় আসছিলি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, দিব্যা ছিল, বাকশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ? কে করলো? আরে কে করছে? আল্লাহ। বিদায় আমার আলোচ্য বিষয়, যুবক, তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি, সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি, কিন্তু আমার এটা বিষয় না। বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা, রসুলের কাছে ফেমাস কিনা। কেমন ফেমাস? আমি 2-3টা দেখাইতেছি, কোরআন থেকে দেখাইতেছি 2-3টা, হাদিস থেকে দেখাবো 2-1টা, যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা যেন আমাকে প্রটোকল দিতে আসে, ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে প্রটোকল দিয়া। ডাইনে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছে থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বলবে দুনিয়ায় ছিলাম, আখিরাতেও থাকবো। আমরা যখন চতুর্দিকে থাকবো, তুমি যখন আমাদের মধ্যখানে থাকবে, তো আল্লাহ তাখাফু, তোমার ভয় কিসের? ওয়ালা তাহজানু, আর তোমার চিন্তাই বা কিসের? এরকম ফেমাস। জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহি আলাইহি, কবরের পাশে যখন লাশ যাবে, তো কবর যেন বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যাইতেছি। তথ্য, একজন আলেম ছিলেন সিরিয়ার, হাজারো বৎসর আগের, হাজারো বৎসর। নাম ছিলেন আব্দুর রহমান হাফফার, আব্দুর রহমান আল হাফফার। উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন, বুড়া বয়সে। ওনার বংশগত পেশা ছিল
দামেস্কের কবরস্থানে কবর খোদাই করা, কবর খোদাই করা। উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসাওয়ালারা জিজ্ঞাসা করছে, জামিয়া দামেস্ক জিজ্ঞাসা করছে, তোর ভিতরে তো নাই কিছু, তুই পড়বি কি? বয়সই তো শেষ। বলছে আমি পড়বো। বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা? তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন, নিজের চোখের দেখা। বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে, আমি আলেম না হয়ে মরতে চাই না। কাহিনী বলার সময় নেই আমার কাছে, শুধু ওলামাদেরকে তথ্য দিলাম, কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফফার, তাইলে জালালউদ্দিন সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে। আগে বলবে ওয়ায়ু হাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে, আলো আর আলো, আলো আর আলো। ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখবে। চান আল্লাহ রসুলের কাছে ফেমাস হইতে? আরে চান নাকি? হ্যাঁ, কে কে চান দেখি? পাক্কা? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তওবা করেন অতীত থেকে। আগে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। দুই হাত উঠায় বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন আপনি নিষ্পাপ। আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন। আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করত, হাজারটা না করে যদি আজকেও একটা কাজ করত, একটা কাজ 100-এ 100, তাইলে এই উম্মতের এই দুরবস্থা হয় না। আজকে কুকুরের দাম আছে, উম্মতে মুহাম্মদীর দাম নাই। যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেটের ভিতরে বসে বলতেছি, এইখানে হবে অনেক ছাত্রবাই আমার, ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে। ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেয়া থাকে, দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেয় নাই। অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশনওয়ালারা মারতে পারবে না, কোনো পৌর কর্পোরেশন মারতে পারবে না, মারলে আইনগত দণ্ডনীয়। আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় নাই কোন প্রাণীবাদীরা। আপনি দেখাইতে পারবেন না, আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না। কেন আপনি এত নিকৃষ্ট? আর হবেন না তো হবেন না কেন? একটা কাজ যদি করতো। আচ্ছা বলেন তো, সারাদিন আমরা কাঠটা বুক করি, কাঠটা হ্যাঁ কাঠটা সবাই তো আল্লাহ বলতে চায় না। কার জিনিস বুক করি 24 ঘন্টা? আল্লাহ বললে 40 নেকি বলবে, 40 নেকি। হ্যাঁ হ্যাঁ, কেননা আল্লাহ বলার 40 নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয়, তারপরও আল্লাহ বলার 40 নেকির ওজনের সমান কোনোদিন হবে না। কেন? আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্য বললাম, আল্লাহ বললে গুনাহ হবে না। আমরা সারাদিন বুক করি কাঠটা, হ্যাঁ ওই আল্লাহই তো ডেলি 5 বেলা ডাকে। আপনি ভাবেন আপনার সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে, আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না? কি বলেন? 7 লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে। আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে,
আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না? আচ্ছা, একটা জিজ্ঞাসা করি, জিহ্বা কি কাজ করে? আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি জিহ্বা না করতো মেশিন কিনতে হইতো।